আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে জামা কাপড় দেখার তাবির কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো ধরনের পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে জামা কাপড় দেখার ব্যাখ্যা কি? স্বপ্নে জামা কোনো পুরুষের সঙ্গে জামা দেখলে উপার্জনে ও দিনে উন্নতি লাভ করার সম্ভাবনা রয়েছে। কারো মতে জামা দেখা সুসংবাদের ইঙ্গিত রয়েছে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইযহাবু বিকমিসি হাদা, তোমরা আমার এই জামা নিয়ে যাও। এটা সূরা ইউসুফের 93 নম্বর আয়াত। কারো মতে জামা দেখা এটা পুরুষ নারীর জন্য এবং নারী পুরুষের জন্য পোশাক স্বরূপ হওয়ার, অর্থাৎ সৌহার্দ্য হওয়ার সম্ভাবনা। কেন আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ পাক এই আয়াতটা বলেন, নারীরা পুরুষের জন্য, পুরুষরা নারীদের জন্য আবরণ স্বরূপ, পোশাক স্বরূপ। যদি কেউ তার জামার পকেট ছেঁড়া দেখে তাহলে তার দারিদ্রতার লক্ষণ বুঝতে হবে। সাদা কাপড় স্বপ্নে দেখা দিন দুনিয়ার কল্যাণের ইঙ্গিত। জামা পরিধান করা মর্যাদা ও প্রভাবের মর্ম বহন করে থাকে। জুব্বার ক্ষেত্রেও একই ব্যাখ্যা হয়ে থাকে। যদি কোনো মহিলা স্বপ্নে নতুন পুরো ও প্রশস্ত জামা পরিধান করতে দেখে তাহলে তার স্বামীর দ্বীনি ও দুনিয়াবী উন্নতি লাভ করার সম্ভাবনা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলাম লোকদেরকে আমার সামনে উপস্থিত করা হয়েছে। তাদের পরনের জামা রয়েছে, কারো জামা বুক পর্যন্ত, কারো জামা হাঁটুর নিচ পর্যন্ত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সামনে হাজির করা হলো। এমন অবস্থায় তিনি আমার জামা টেনে নিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহর রাসূল, আপনি এর ব্যাখ্যা কি করেছেন? তিনি বললেন, আদ-দ্বীন, অর্থাৎ ইসলাম। আমি ইসলাম বলে এর ব্যাখ্যা করেছি। যাই হোক, আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।